নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালে সমস্ত কাজ সেরে আর টিফিনও এই মুহূর্তে হয়ে গেছে। আর আজকে মেয়েটার স্কুলে ছুটি আছে, তাই এখন বসে বসে নিজের শরীরের একটু যত্ন নিচ্ছি। আমি যে বাইরের কাজটা করি আজকে সেটা নিইনি, কেন শরীরটা কদিন ধরেই খারাপ আছে বলে, তাই আর করছি না। একটু শরীরটা ঠিক হোক, তারপরেই না হয় আবার করব। আর শরীরের চর্চা বলতে এই যে মাথাতেই এই যে অ্যালোভেরা জেলটা বার করছি, এটা একটু মাথাতেই লাগাবো। অনেকেই দেখেছি যে অ্যালোভেরা জেল আর লেবু দিয়ে লাগালে নাকি ড্যান্ড্রফটা উঠে যায়। তো ভীষণই ড্যান্ড্রফ হয়েছে এই শীতের জন্য। তো এতদিন এত ঠান্ডা ছিল বলে আর করিনি, কেন এই জিনিসটা ভীষণই ঠান্ডা। তো করলে মাথায় আবার ঠান্ডাটাও লাগবে, তাই ভাবলাম আজকে একটু করে দেখা যাক কি হয়। আর এমনি তো শরীরের তেমন কোনো যত্নই করা হয় না, সারাদিন সংসার আর কাজ এই নিয়েই সারাটা দিন কেটে যায়। তো আজকে তেমন একটা কোনো কাজ ছিল না, তাই ভাবলাম এটা একটু ট্রাই করে দেখা যাক কি ফলাফল হয়, কেন ভীষণই মাথায় খুশকি হয়েছে। আর এমনিতেও আজকে বললামই তো বাইরের কাজটাও নিইনি, আর সংসারের কাজে অত চাপ নেই। ছেলে আর শাশুড়ি মা গেছে আমার ননদের বাড়ি, ওরা একটু ঘুরতে গেল। তো ওরা আজকে আসবে না, 2-3 দিন থাকবে। আর আছি বলতে বাড়িতে মেয়ে আর আমি, আজকে মেয়েটার স্কুলেও ছুটি আছে। আর তাই বসেও ছিলাম, আজকে স্নানটাও করিনি, তাই ভাবলাম এটা করে দেখি কি হচ্ছে, তারপরই না হয় বেলায় একটু শ্যাম্পুটা করে নেবো। একটা পাতাই নিয়েছি, একটা পাতাতেই যতটা জেল বেরিয়েছে ওটাতেই আমার হয়ে যাবে, কেন মাথায় তো তেমন একটা চুল নেই। আর ওই জেলটা যতটা হয়েছে তার মধ্যে একটা গোটা লেবুর রসকে পুরো চিপে দিয়ে দিয়েছি। দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই তো নিয়ে তারপরেই মাথার ভেতরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই অ্যালোভেরা জেলটা কিন্তু ভীষণই উপকারী, নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তবে ভীষণই ঠান্ডা এটা, আর এই শীতটা ছিল বলেই আর করিনি। তো এখন তো শীতটা বেশ ভালোই কমে গেছে। অনেকদিন ধরেই এই পদ্ধতিটা ট্রাই করব ভাবছিলাম, কিন্তু ওই কাজের ক্ষেত্রে আর হয়ে উঠছিল না সময়। আর এটা মাখতে মাখতে আমি একবার এদিক আর ওদিক করছি। এই জায়গাটাই প্রথমে বসেছিলাম, তো প্রথমে রোদ্দুর লাগছিল বলে আবার সরে গেছিলাম। তারপরে ভাবলাম যে রোদ্দুরে তাহলে মাখলে তাহলে মাথাটাও তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, আর তাই জন্য আবারও এই জায়গাটাতেই চলে এলাম। এটা মেখেই তো আর সঙ্গে সঙ্গে স্নান করাও যাবে না, তো একটু শুকনো হয়ে যাক তারপরেই না হয় স্নান করব। আর দেখলাম এদিকে টুকটাক কাজগুলো পড়ে রয়েছে, তো ভাবলাম এগুলো সেরে নিই। এই কাজগুলো করতে করতে তাহলে মাথাটাও আমার শুকনো হয়ে যাবে, আর তারপরে গিয়ে স্নান করে নেবো। আর আমাদের মতন সাধারণ ঘরে তো আর এইসব রূপচর্চা তো আর মানায় না, আর সেটা সম্ভবও হয় না। ওই মাঝে মাঝে ইউটিউব থেকেই দেখা হয়, আর দেখে ওই ঘরোয়া পদ্ধতিতে যেটুকুনি করা যায় সেটাই করি। দামি দামি প্রোডাক্ট ইউজ করারও তো ক্ষমতায় আসে না, তাই না? আর যে পার্লারে গিয়েও নিজের শরীরের রূপচর্চা করব সেটাও তো আর সম্ভব নয়। আর এই বাচ্চাটা পাশের বাড়িরই মেয়েটা, যখনই সময় পায় তখনই এই বাচ্চাটাকে নিয়ে আসে, নিয়ে এসে খেলা করে। ও ভীষণই বাচ্চা পছন্দ করে, আর ওরাও সুযোগ পায় মানে বাচ্চাকে একটু ধরলে বেশ ভালোই হবে। যখনই সুযোগ পায় একটু নিয়ে যাও এরকমই করে। ঘরে একদমই কিন্তু এই বাচ্চাটা থাকতে চায় না, একটুখানি বসালেই ভীষণই কান্নাকাটি শুরু করে। তো এই যে নেনে আমার মেয়ে শুইয়ে দিয়েছে, এখনই একটু কান্নাকাটি শুরু করেছিল, আর তারপরে যেই কোলে তুলেছে আর তার মধ্যেই ইস্যু করে দিয়েছে। প্রত্যেক দিন যেন জামা কাপড় কাচা আর গোছানোর কোনো শেষ নেই। সারাদিনে যে কতবার জামা কাপড় গোছাতে হয় আর কাচা ধোয়া করতে হয় তার তো ঠিক ঠিকানাও থাকে না। এই যে এই মুহূর্তেই ওর কোলেতেই হিসুটা করে দিয়েছিল, আর তাড়াতাড়ি করেই তাই ওকে তুলে নিলাম। যাই হোক, বিছানাতে অতটা পড়েনি, একটুখানি পড়েছে। বাচ্চাটা ঘরে একদমই থাকতে চায় না, সবসময়তেই চায় বাইরে ঘুরবে ওকে নিয়ে কেউ। তো ঘরে নিয়ে এসে বসানো হয়েছিল বলেই রাগেতেই এই কাজটা করলো। তো যাই হোক, এদিকের কাজগুলোকে সেরে তারপর আমি স্নানটাও করে এসেছি, আর এসে দেখছিলাম যে খুশকিগুলো মাথা থেকে কমেছে নাকি। তো এখনের মতন তো কমেছে, তো 2-4 দিন পরে দেখবো আবারও হয়ে গেছে। আর এখন কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় দুপুর 1:30টার মতন বাজে। তো খেতেই বসে পড়লাম। আর রান্না আজকে আর তেমন কিছুই করিনি, ওই সেদ্ধ ভাত একটু করেছিলাম, কেননা কালকের তরকারি সবই ছিল, মাছও ছিল, একটু তরকারিও ছিল, তো এই দিয়েই খাওয়া হয়ে গেল। আর খেয়েছি তো মোটে আমরা মা মেয়ে দুজনেই। বেশ অনেকটাই তরকারি ছিল, তাই আর তরকারি সেইভাবে কিছু করলাম না, ভাবলাম এবেলায় এইগুলো দিয়ে খাওয়া হয়ে যাক, সেবেলায় না হয় কিছু করে নেবো।
খাওয়া দাওয়ার পরে তারপরে একটু বিশ্রামও করেছি। আর এই মুহূর্তে এখন বিকালও হয়ে গেছে। আর এই কাজটা আমার শাশুড়ি মাই করে থাকে, তো উনি যখন বাড়িতে থাকেন না তখন আমাকেই করতে হয়, মানে এই যে জল ভরার কাজটা। বিকালে খুব ভালোভাবেই জলটা দেয় কলেতে, সারাদিন আর সেভাবে জলটা দেয় না। সকালে একবার আসে, ওই একটু হয়, আর দুপুরে তো খুব কম দিনই আসে। তো যদি না আসে ওই 1 বালতি 2 বালতি হলো। আর বিকালবেলা বেশ অনেকক্ষণই জলটা দেয়, তখনই সব কিছু ভরে রাখতে হয়। পাশের বাড়ির একজনেরা পুরী গেছিল, তো সেই পুরীর প্রসাদই বাচ্চাটা দিতে এসেছে। আর প্যাকেটে ছিল থালাটার প্রসাদটা, তো সেটাই দেখবো বলেই মা মেয়ে এখন কাড়াকাড়ি হচ্ছিল যে ভেতরে কি আছে। পুরীর এই একটা থালা ছিল আর এই কিছু প্রসাদ ছিল। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো প্রসাদটা তখন দিয়ে যাবার পরে পড়েও ছিল, তো ভাবলাম একটু নিয়ে খাওয়া যাক। আর এই পুরীর এই গজাগুলো খেতে না ভীষণই ভালো লাগে। এটা সিলিভারের একটা মানে থালার মতনই, তো এটার মধ্যে একটু এই যে ডিজাইন করেছে, এটা পুরীতেই বেশি পাওয়া যায়, তবে এদিকে এতটাও পাওয়া যায় না। এই জিনিসটা ওখানেই বেশি চল থাকে। আর এটা যেন ওই যে ওইখানকারের বিখ্যাত একটা জিনিস, যখনই যারা পুরী গেছে দেখেছি এইরকম ছোট ছোট ডিশের মতন বা থালার মতন এনেছে। পুরীর এই গজাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না? এই গজাগুলো কিন্তু এখানে এতটাও এরকম পুরীর মতন স্বাদ হয় না। এই গজাটা এতটাই শক্ত ছিল যে কামড়াতে গিয়ে দাঁতের মধ্যে লেগে গেল, তবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আজকে সারাটা দিন বেশ খুব ভালোভাবেই কাটালাম, খুব আরামের মধ্যেই, কেন প্রত্যেক দিন তো খুব ব্যস্ততার মধ্যেই কাটে, অনেক কাজও থাকে প্লাস বাইরের কাজটাও থাকে। তো আজকে আর সেই সব কিছুই ছিল। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।